গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো যাই হোক, সকালবেলা তোমাদের একটু মাছগুলোকে দেখিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ করব চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি আর করব পাবদা মাছ। তো চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। এবার দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর ইঁচড়টা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো চলো, কষানো হয়ে গেছে, ইঁচড়টা রান্নাও হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো ভেজে তুলে রেখেছি, ওটা হবে সর্ষে। তো এই দেখো আমার পাবদা মাছ একদম রেডি। একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। তো এবার পাবদা মাছটা নামিয়ে নিই, দেন রান্না কমপ্লিট। মিষ্টুর ব্রেকফাস্ট এখানে গুলিয়ে নিয়েছি ছাতু, আর এখানে একটা ডিমের পোচ করে দিয়েছি, কিন্তু ও কুসুমটা সেদ্ধ পছন্দ করে, তাই একটু কুসুমটাকে উল্টে দিয়েছিলাম। তো চলো এটা মিষ্টুকে দিয়ে দিই, তারপর ও আবার ডিম আর দুধ আনতে যাবে। তো রান্নাবান্না মোটামুটি এখানে সবই হয়ে গেছে। মেয়ের বাবা খেয়েছে পান্তা ভাত অমলেট দিয়ে, পেঁয়াজ দিয়ে। মেয়ে খেলো ছাতু আর একটা পোচ, আর আমি এই যে আমার জন্য গুলে নিয়েছি এক গ্লাস ছাতু। তো চলো, রান্না তো হয়েই গেছে, এখন বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো, দেন স্নান আর একবার করবো। সকালে কিন্তু একবার স্নান হয়ে গেছে, আজকে সিঁদুর করা হয়নি, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু ট্যাম্পু করে পুজো দিয়ে আসলাম, উপরে গিয়ে জামাকাপড় মেলে আসলাম, ওদিকের কাজ সব করে নিয়েছি। এখন আমি নিজে খাবো, দেন বাদ বাকি যে কাজ আছে সেগুলো করবো। বাসন আছে, বাসন মাছ। মিষ্টু রোদের থেকে এলো, মিষ্টু গেছিলো ডিম আর দুধ আনতে। এই যে এখানে আছে ডিম, এখানে আছে দুধ। তো ক্লান্ত হয়ে গেছে মেয়েটা আমার, আগে ওকে এক গ্লাস গ্লুকোজ গুলিয়ে দিই। এনাও মিষ্টি হয়েছে নাকি দেখো। তো দেখো এদিকে আমি দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো পড়েছিল। তো মিষ্টুকে বলে, মিষ্টু ডিমগুলো তুই একবারে ট্রেতে তুলে দে। তো মিষ্টু সেই কাজটা করছে। 1:45 বাজে, সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আজকে শরীরটা একদম ভালো লাগছে না। তো যাই হোক, আমি স্নান করে নেবো, আর একবার স্নান করে নিয়ে একটু রেস্ট নেবো। আর এটা কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা আম ছিল, আমটা সেদ্ধ বসালাম, একটু শরবত করবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে একটা আম সেদ্ধ বসিয়েছি। বাসন ছিল, বাসনগুলো মেজে নিয়েছি। আর এখানে এই যে দুধটা গরম করে রেখেছি, দই পাতবো। চলে আসলাম রান্নার দিকে। রান্না করেছি আজকে একদম সিমসাম। এখানে করেছি ইঁচড়টা চিংড়ি দিয়ে, পাবদা মাছটা করেছি সর্ষে দিয়ে, সেই চর্বি ছিল একটু, ওটা দিয়ে কয়েকটা বড়া করেছি। আমি আর মেয়ে খেলাম, আর এইটুকুনি রয়েছে। গুড নুন বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আর স্নান হয়ে আমার আজকে কিন্তু মাথাটাতে কিচ্ছু আঁচড়ানো হয়নি। আমি আগেই চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করার জন্য। আসলে অনেক কয়েকদিন ধরেই রয়েছে বেডশিটটা, আর গরমকালে না একটু ঘন ঘন বেডশিট না চেঞ্জ করলে না একদম ভালো লাগে না। তো বিছানাটা দেখে আমার কান্না পাচ্ছিল, যে কারণের জন্য আমি দেখলাম যে না, আগে মাথা আঁচড়াবো, পরে আমি আগে বিছানাটা আমি ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে নিই, যাতে আমার চোখে অন্তত ভালো লাগে, আর আমার নিজের চোখে ভালো লাগলেই শান্তি। যাই হোক, এদিকে দেখো আমি ওই চাদরটা তুলে দিয়ে একটা অন্য চাদর পেতে নিলাম, দেন বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে একটু গুছিয়ে গেছি, টিপটপ করে নিলাম। তো এবার গোছানো পুরো কমপ্লিট। তো দেখো তো কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। এই চাদরটা কিন্তু খুব নতুন না, কিছুদিন আগের চাদর, মানে একসঙ্গে কিনেছিলাম বোধহয় 2টো না 3টে। তো তার মধ্যে এই একটা, আর একটা তো ওই ঘরে পাতা থাকে। যাই হোক, আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। আর ওই ঘরের চাদরটা না এখন সেইভাবে চেঞ্জ করা হয় না, যেহেতু ওই এই ঘরে থাকে, মানে ওর বাবা, সেহেতু ওই ঘরেরটা আর মানে কন্টিনিউ করি না চেঞ্জ আর কি। যাই হোক, ওটা অনেক দিন ধরেই পাতা রয়েছে, তো মাঝখানে একদিন চেঞ্জ করে দেবো। তো যাই হোক, ওদিকে পরিপাটি করে গুছিয়ে দিয়ে আমি চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনে। আজকে মাথায় করেছিলাম শ্যাম্পু, তো কিছুই দেওয়া হয়েছিল না, কিছু বলতে সিরাম দেওয়া হয়েছিল না। যাই হোক, একটু সিরাম দিয়ে নিয়ে চুলটা আঁচড়ে নিলাম, কপালে একটা টিপ পরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাতের হাঁড়িটা গড় দিয়েছিল, ভাতের হাঁড়িটা তুলে নিলাম, দিয়ে আমি ভাবলাম যে না, দই তো আজকে এখনও পাতা হয়নি, তাই দইটা পেতে নিই, মানে ওই কাজটাকে সেরে নিই। তো দইটা পেতে নিয়ে আমি আলাদা সরিয়ে রেখে দিলাম। তো চলো এবার খেয়ে নেবো। রোজকার মতন আমি আর মেয়েই খাবো। বরের সঙ্গে খেতে গেলে ওই 3টে 4টে বেজে যায়। যেদিন আগে আগে আসে সেদিনই খাওয়া হয়, নচেত তোমরা হয়তো দেখো আমি আর আমার মেয়েই একসাথে খাই। যাই হোক, এদিকে দেখো মা মেয়ের ভাত বেড়ে নিলাম। আর আজকে তো একদম সিম্পল মেনু, ওই ইঁচড়ের তরকারি আর মাছ। মেয়েকে একটু বড়া দিলাম, আমি আর বড়া নিইনি, আমি ইঁচড়ের তরকারি আর মাছ দিয়ে খেয়েছি। তবে মাছটা কিন্তু দারুণ হয়েছিল, ইঁচড়টাও খারাপ হয়নি। এটা মিষ্টুর ভাত আর এটা আমার ভাত নিয়ে নিয়েছি, আর এখানে মাছ আছে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমের শরবতটা করে রেখেছিলাম, ওটাই এখন নিয়ে নিচ্ছি, দুজন মিলে খাই। শুয়ে আছে, না ওঠো।
গুড ইভিনিং বন্ধুরা, পড়ন্ত বিকেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে ছাদে চলে আসলাম। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছে, মনে যেন হচ্ছে হাওয়া হচ্ছে, তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, জানি না বৃষ্টি নামবে কিনা। তো চলো সন্ধ্যে দিয়ে নিচে যাই। নিয়েছি দুজনের জন্য 2 কাপ চা, এ পাশেরটা ওর, ও পাশেরটা আমার, কারণ এই পাশেরটা চিনি আছে, ও পাশেরটায় চিনি নেই। চলো রেডি হয়ে গেছি, একটু বেরোবো। হ্যাঁ বেরোবো, হচ্ছে লাইটের বিল দেওয়া আছে, আর আছে ওষুধ আনা আছে। তো আমি রেডি হয়ে গেছি, মিষ্টুও রেডি হয়ে গেছে। মিষ্টু একটু বাবার সঙ্গে মানে একটা বই আনবে বলে গেছে, তারপরে যাব আমরা বাজারে। রেডি হয়েছিলাম ঠিকই, কিন্তু অগত্যা যাওয়ার হয়নি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখো ঘরে মোম রয়েছে, মোম জ্বালিয়ে আমরা মা নিয়ে বসে আছি। শীত করছে। এখন বাজে রাত 9টা। আমি সেই সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসেছিলাম রেডি হয়ে, তো বেরোবো বললাম, তোমাদের কিছু কাজও আছে, যাই হোক। তো বেরোনো আর হয়নি, বৃষ্টি ঝড় মেঘডাকা সব শুরু হয়ে গেছিলো। মানে এটা ঠিক এরকম মনে হলো আমার অনেকটা, সেজে গুজে রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে। যাই হোক না গো, বেরোনো হয়নি আজকে। তো সন্ধ্যাবেলা আর কী করবো, কারেন্টও ছিল না, অন্ধকারের মধ্যে ভূতের মতন বসেছিলাম মোম জ্বালিয়ে। তো কারেন্ট এই জাস্ট আসলো, তার আগেই মিষ্টু, কারেন্ট আসার আগে মিষ্টু মোম জ্বালিয়ে মিষ্টুর জন্য চাউমিন করলো, খেলো। আর ওর বাবা এই যে, আমি ওর বাবার জন্য করলাম রুটি। আমি যে আমরা দুজন খাবো রুটি, আর যদি মেয়ে খাই তাহলে মেয়েকেও দেবো। তো এখানে আছে 5টা রুটি। আর বাবা নিয়ে এসছে আজকে চিকেন মাটন দুটোই রান্না করা নিয়ে এসছে কিনা। আমি এগুলো কিনে নিয়ে আসলে কেন বলো, নিয়ে আসলাম। আমার জন্য চিকেন নিয়ে এসছে, ওদের জন্য, আমার জন্য মাটন নিয়ে এসছে, ওদের জন্য চিকেন নিয়ে এসছে। তো আমাকে বললো শশা পেঁয়াজ কাটো, শশা পেঁয়াজ কাটলাম। দেখি এখন ওর বাবা তো রুটি খাবে, মেয়ে যদি ভাত খাই ভাত দেবো, নাহলে মেয়েকে রুটি দেবো, সে যে যা খাই খাক। এই তো চলো খেতে দিই, 9টার ওপরেই বাজে। এই যে এইখানে রয়েছে চিকেন, আর এই যে এইটা রয়েছে মাটন, আর এখানে শশা কেটে নিয়েছি, রুটিও হয়ে গেছে। রুটি করাও রেডি, চিকেন মাটনও রেডি, তাহলে আর দেরি কিসের। এখানে যে খাবারটা বাড়ছি দেখছো, এটা ওর বাবার খাবার। ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম 1 পিস চিকেন, একটু ইঁচড়ের তরকারি, আর শশা পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো দেখছো না ভাত বাড়ছি, এটা কিন্তু মেয়ের ভাত, ও তো ভাতটাই পছন্দ করে। যাই হোক, ওকে চিকেন দিয়ে আর একটু শশা পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, ও ওটা খেয়ে নিয়েছিল। আর আমি নিয়েছিলাম মাটন, আর ছিল রুটি। আমি এই মাটন আর রুটি খেয়েছিলাম, আমি আর কোনো সবজি টবজি কিছু নিইনি, তবে হ্যাঁ একটু শশা নিয়েছিলাম। তো সাইড প্লিজ। তিনজনের খাবার বেড়ে নিয়েছি, ওর বাবা অলরেডি বসে পড়েছে, এটা মেয়ের, ওইটা রুটিটা আমার। চলো ওর খেয়ে নিই। তো বন্ধুরা এখন রাত বাজে 10:45, আর এই 10:45টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, যে কী কিনেছিলাম না কিনেছিলাম, মেলায় গেছিলাম, তারপরে কিছু জিনিসও কিনেছি, সেগুলো শেয়ার করা হয়নি। তো চলো একবারে বসে পড়লাম। প্রথমেই দেখায় মেলা থেকে কী কী কিনেছি। তো মেলা থেকে কিনেছি, দেখো এটা বেশ সুন্দর না, আমার তো বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, তো এটা আমি কিনলাম শুধুমাত্র ইন্ডাকশানে, এটা বসিয়ে দিয়ে বেশ চা করা যাবে বা ডিম সেদ্ধ করা যাবে, এটার জন্য আমি আজকে এটা কিনলাম। দুধ গরমও করা যাবে। তো যাই হোক, যদিও এটা মানে 1 কিলো দুধ আটবে না, গেল এটা। আর দেখো আমি এটা কিন্তু সাদা লোহাই বললো, তো এটা সাদাই থাকবে, কালো হবে না, আমি জানি না আদেও কি। তো এই কড়াইটা আর এটা, এই দুটো আমি মেলা থেকে কিনেছি। আর এমনি মেলাতে কারোর জন্যই কিছু কিনিনি, শুধু ভাইয়ের মেয়েটা ফুচকিটাকে 2টো প্যান্ট কিনে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। আমরা সবাই খেয়েছি, আমরা মেলাতে গেছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, ঘুগনি খেয়েছি, জিলিপি খেয়েছি, বাদাম মা নিয়ে এসেছিলো, বাদামটা আর কি বাড়িতে আনা হয়েছিল সেটাই বললাম। তো এত কিছু খাওয়া হয়েছে কালকে, আমি বাদাম খাইনি তাও বললাম। তো এই হচ্ছে এত কিছু খাওয়া হয়েছে, ব্যাস মেলা ঘোরা কমপ্লিট। মা কিছু কিছু জিনিস কিনেছে, যেমন মাও একটা কড়াই কিনেছে, মা 2টো বোতল কিনেছে, আর কি আরও কি মগ টক মা অনেক কিছু কিনেছে। তো আমি এত কিচ্ছু কিনিনি, শুধু এই 2টো কিনেছি। আর আমার টুকটাক 2টো জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে আমি একটা আমার জন্য কিনে নিয়েছি নাইটি। আর আমার এগুলো কিন্তু সব ধোয়া। আর নাইটিটা কেমন হয়েছে তোমরা জানিও, আমার বেশ পছন্দ নাইটিটা। তো এই একটা নাইটি। আর যেটা হচ্ছে আমার সবচেয়ে কি বলবো দরকারি বলো প্রিয় বলো বলতে পারো, সেটা হচ্ছে বেডশিট। এটা হচ্ছে সেট, বোম্বে ডাইনের সেটগুলো, আর এটা হচ্ছে এমনি সিঙ্গেল মানে কি এমনি ডবল বেডেরই, মানে এমনি এটার কোনো বালিশের কভার নেই। এই হচ্ছে 2টো চাদর কিনেছি। এই যে এটা হচ্ছে পাতলে তোমাদের দেখাবো, এটার মাঝখানে বেশ রাজারানি টাইপের একটা মানে কার্টুনস আছে। আর এই যে এই একটা, তো এটা সেটের, আর ওটা তো সেট ছাড়া বললাম। ধুয়ে পরিপাটি করে রাখলে কি যে কোনো সময় পেতে ফেলা যায়। আর এই যে 5 বালিশের কভার, আর এই যে 2টো মাথার বালিশের কভার। তো এই ছিল আমার কেনাকাটা। তো কেমন হয়েছে তোমরা জানিও। তবে একদিনে তো খুব চাপ পড়ে গেছিলো, এই ফ্রিজ আনতে যাওয়া, এখান থেকে গিয়ে ফ্রিজ আনতে যাওয়া, ফ্রিজ এনে বাড়িতে রেস্ট নিয়ে ওদের খাইয়ে দাইয়ে ওরা বাড়ি চলে এসছে, তারপরে আমরা নিজেরা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার গেছি মেলায়। মেলা থেকে বাড়িতে ঢুকে মনে হয় 10 মিনিট মতন বসেছি, দেন আবার চলে এসেছি স্টেশনে। তো ভাইয়ের ছেলেগুলো একটাও আসতে দিচ্ছিল না, না থাকো ও দিব্যি দিচ্ছে, এই করছে ওই করছে, যাই হোক তা বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে এসেছি। তো চলো আর কি, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।